আসসালামু আলাইকুম। আমি মুসাপুর 5 নং ওয়ার্ড থেকে বলছি। সুরমান পাড়েবাড়ি আমার বাড়ি 5 নং ওয়ার্ড। আমার নাম হলো মোহাম্মদ কাইয়ুম। হ্যাঁ, আমার বড় বাড়ির ওয়াইফ, আমার বড়। আমরা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমি আমার এখন বাড়ির যেটা মারা গেছে। আমি সন্দীপ ছিলাম না, আমি ছিলাম চট্টগ্রাম। 5:30টায় খবর পাইলাম। খবর পাওয়ার সাথে সাথে আমি ব্যাক করলাম। ব্যাক করে আসি এই দুর্ঘটনা আমার বাইজিগুলো নিয়ে আমি করতেছি। তখনই বাইজিরা বলতেছে এরকম বিষয়। আমি আর করতে পারি না। ওর ঘরে আজা করে ধরি, যা করে বলছে বলে মা গেল, মা আছে, অসুবিধা নেই। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার ছেলে মেয়ে 4জন। 4জনের মধ্যে মেয়ে বড়, মেয়ে আরেক বাসায় ছিল। মেয়ে দুটো ছেলে দুটো না? হ্যাঁ, মেয়ে দুটো, ছেলের দুটো, আর 2 ছেলে 1 মেয়ে সাথে ছিল। ওরা কি লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া ক্লাস 10-এ। হ্যাঁ, ক্লাস 10-এ পড়া লেখাপড়া। এরপরে ওই বাচ্চা যে 3টা ছিল ওরা ছোট, তেমন বুঝজ্ঞান। একজন তাও ঘুমের ঘরে ছিল, কইতে পারে নাই। ওনার স্বামী কোথায় ছিল? ওনার স্বামী ছিল কক্সবাজার। উনি আনসার চাকরি করে, উনি কক্সবাজার ছিল। উনি শুনছে, পরে জানাইছি। এখন আসে বর্তমানে, এখন সন্দীপ আইছে। সন্দীপ আইবার পরে এখন ওই গাছু হসপিটাল নিচে লাশ, ওইখানে উনি দেখাশুনো করি। এখন সন্দীপ থানায় আছে, এখনই আসবে। রাত ওনার সাথে কে গেছিল? না, রাত্রে যাই নাই আমি। এটা তো ভোরবেলায়। হ্যাঁ, সাথে কে ছিল? ওনার মেয়ে একটা ছিল আর ছেলে দুটো ছিল না? মেয়ে একটা, হ্যাঁ, ছেলে 2টা। ছোট ছোট, একটার 5 বছর, 4 বছর আর বেশি, 7-8 বছর হইব। 8 বছর ছেলে, মেয়ে আছে 5 বছর, আর হইলো ছেলে গুড়া গেল 5 বছর। 5 বছর না? আপনার মারা গেছে? খবর পাইছি। কি অবস্থা দেখছেন? আমি দেখি না, আমি চট্টগ্রাম ছিলাম। যারা ছিল তারা এরা দেখতেছি যে এভাবে কাইতুরিস, হাত না করি এভাবে উড়িস। এখন তো দুজনেরা কি আপনার জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে? ওদেরকে গ্রেফতার করা নাই না? না, এমনি জিজ্ঞাসাবাদের জন্য। কাকে নিয়েছে? একটা হলো আমার জেঠু ভাইয়ের ছেলে হাসান, আর একটা হলো আমার তালতো ভাই, আমার যে বাইরবো যেটা মারা গেছে, এর বাইরবোর ভাই সম্বন্ধী। জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। ওনার লগে ফোনে আলাপ করছে, কথা বলছে, এই কারণে অত জিজ্ঞাসাবাদ করে জন্য নিয়েছি। না, আমি ছিলাম না ওই ধরনের কাতে। না, কত শুনি না এরকম না, কোনো শুনি না। আচ্ছা, ওই যে মিনারা বেগম কি গলায় কি দাগ পাওয়া গেছে নাকি? হ্যাঁ, গলায় এখানে দাগ পাওয়া গেছে। এখানে কাটার মতন দাগ, তাও পুরো কাটা না। এটা মনে হয় যত সম্ভব এই ধরনের মতো দস্তাদস্তি করছে, কি ডাকাতি করছে, না নিজে আত্মহত্যা করছে, সেটাই আল্লাহ জানে আর হয়ে জানে। প্রকৃত ঘটনা তো পুলিশে বের করবে, আমরা আপনাদের ধারণাটা কি? ধারণাটা এটা বলতে পারবো না। এটা তো কিভাবে বলবো? না, ওই ধরনের নেই। এইখানে পাওয়া গেছে, এখানে সব, এখানে কালো রিস। আর এখানে ধরেন এটা মনে হয় নৌকের আটটা হবে। আর নইলে ও স্বর্ণ চেন ছিল, চেন টানা টানি। শরীরে কি স্বর্ণ ছিল? 22 গ্রেড স্বর্ণ ছিল। ওগুলো কি পাওয়া গেছে তখন নাকি? না, স্বর্ণ পাইলে তো আর এখানে স্বর্ণ ছিল, ঠিক আছে। এখন মারার যারা দেখছে এরা তো পরবর্তী দেখতেছে যে কেতের গলা কিছু নাই। ওর বাচ্চা দেখছে, ছেলে, ওই তো ছেলে এটাই দেখছে, কিছু গলা ছিল না। এখানে আসো। আমরা একটু কথা বলবো আমাদের সেই হতভাগ্য মিনারা আফার ছেলে। বড়টা না ছোটটা? বড় ছেলে। তুমি তো তোর আম্মুর সাথে ছিলে না রাত্রে? আমি রাত গেলা, আমরা ঘুম গেছি। আমার আম্মু আমার আব্বার সাথে কথা বলছি। তারপর আমরা ঘুম গেছি, আমার আব্বু আমাদের সাথে ঘুম গেছি। এর সকালবেলা উঠি দেখি আমার আম্মু হিজবারিন্দের মধ্যে আধা কান ব্যাখ্যা করি এরকম হুঁচি রয়েছে।
তোমার আম্মু তো স্বর্ণ ছিল না তখন রাত্রে ঘুমিয়েছে তখন তো হ্যাঁ মার কি গলা মার কি ছিল না গলার মধ্যে স্বর্ণ স্বর্ণ ছিল। এ ওগুলো তো চেন ছিল আর সকালে দেখো না এগুলো? না তোমরা কি তোর আম্মুর বিশ্বাস চাও? হ্যাঁ অবশ্যই বিশ্বাস তোমার আম্মুর কি ভূত বা কোনো কিছু ছিল না ছিল না 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 বা তোমাদের পারিবারিক বা কোনো কিছু ছিল? না এরকম আচ্ছা ঠিক আছে। আর যাই হোক আমরা কথা বলছিলাম এবং এখানে যে যার সাথে কথা বলছি তার বাসুর আমাদের যে বিষয় জানিয়েছেন চরিত্রগতভাবে তিনি কিন্তু খুব একটা অনেস্টলি ছিল। তো আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব বিভিন্ন দিক বিবেচনা করে আপনারা তদন্ত করে এর প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে সন্দীপের যে বর্তমান সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এটি থেকে সন্দীপবাসী মুক্তি দিবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।